আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন সবাই। আজকে আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসলাম সাউথ ইস্ট এশিয়ার একটি খুব সুন্দর দেশ মালয়েশিয়া সম্পর্কে কথা বলার জন্য। মালয়েশিয়া টুরিস্ট ডেস্টিনেশনের জন্য খুব সুন্দর একটা দেশ। আমাদের বাংলাদেশ থেকে বিগত কয়েক বছরে অলমোস্ট কয়েক লক্ষের উপরে টুরিস্ট ঘুরতে গিয়েছে মালয়েশিয়াতে। শুধুমাত্র বাংলাদেশ না, আপনি ইউরোপ থেকে শুরু করে মিডল ইস্ট, ইভেন কি আম, আহ, আমেরিকা, অস্ট্রেলিয়া, ইউকে, কানাডা সব জায়গা থেকে আর কি মালয়েশিয়াতে ঘুরতে যাওয়ার জন্য টুরিস্টরা অনেক বেশি পছন্দ করে। বিকজ মালয়েশিয়া অনেক বেশি সেফ একটা কান্ট্রি ঘোরার জন্য, প্লাস মালয়েশিয়ার প্রকৃতি মাশাআল্লাহ খুব খুব খুবই সুন্দর। ঠিক আছে, মালয়েশিয়ার প্রকৃতি খুবই সুন্দর। আমি আজকে আপনাদেরকে যে টাইটেলটা দেখেছি যে মালয়েশিয়ার হাইওয়ে মানে রোড ট্রিপের জন্য কি আসলে খুব সুন্দর, আসলে এটা খুবই সুন্দর, মারাত্মক মারাত্মক সুন্দর। আপনারা দেখতে পাচ্ছেন আমি আসলে গাড়ি ড্রাইভ করতেছিলাম, আমার ফ্রেন্ডরা ছিল সাথে। আমি এইটা মালয়েশিয়ার যে রোডটা দেখাচ্ছিলাম, মালয়েশিয়ার মোস্ট অফ দ্য হাইওয়ে আপনার এরকম দুই পাশে পাহাড় থাকবে, সবুজে ঘেরা পাহাড়, আর সামনে আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর একটা টানেল আসতেছে। এই টানেলটা ওয়ান অফ দ্য মোস্ট হন্টেড টানেল আপনি বলতে পারেন মালয়েশিয়ার মধ্যে। আপনারা সার্চ দিতে পারেন, এটা নাম হলো গিয়ে কারাক টানেল বলা হয়, বা এই হাইওয়েটাকে কারাক হাইওয়ে বলা হয়ে থাকে। তো যাই হোক, মালয়েশিয়া খুব সুন্দর একটা দেশ। আপনারা চাইলে এই দেশটাতে ঘুরতে আসতে পারেন। বাংলাদেশ থেকে রিটার্ন টিকিট সময় ভেদে অলমোস্ট 35 থেকে 45,000 টাকার মধ্যে আপনি টিকিট পেয়ে যাবেন। যদি এর আগে টিকিট কাটে রাখেন কয়েক মাস আগে, তাহলে টিকিটের প্রাইসটা কম্পারেটিভলি কম পড়ে। রিসেন্টলি দেখতেছি সিঙ্গাপুর এয়ারলাইন্সের টিকিটের প্রাইসটা মোটামুটি কম থাকে, আপনারা 35 থেকে 36 এমনকি 32,000 টাকার মধ্যে রিটার্ন টিকিট পেয়ে যাবেন। সো মালয়েশিয়ার ভিসা এখন ই ভিসা হয়ে গেছে, এই ভিসা আপনারা ইজিলি গ্র্যাব করতে পারেন। আপনাদের যাদের ক্রেডিট কার্ড আছে, আপনারা ক্রেডিট কার্ড দিয়ে ইউজুয়ালি অন্যান্য ভিসার যে ডকুমেন্টস গুলো থাকে, এই ডকুমেন্টস গুলো আপলোড দিয়ে আপনারা ইজিলি ভিসাটা গ্র্যাব করে নিতে পারেন। সো 4,500 থেকে 5,000 টাকার মতো খরচ হইতে পারে পার পার্সন ভিসার জন্য। সো আপনারা কেএলআই এয়ারপোর্ট থেকে, মানে কুয়ালালামপুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে কুয়ালালামপুর হলো গিয়ে মালয়েশিয়ার মেইন রাজধানী, ক্যাপিটাল বলা হয়ে থাকে। সো এই কুয়ালালামপুরে আপনারা যেতে পারেন, বাসেও যেতে পারেন, ট্রেনেও যেতে পারেন, অথবা উবার করেও চলে যেতে পারেন। তো বাসে ইউজুয়ালি 12 থেকে 15 রিঙ্গিতের মতো লাগে, এন্ড ট্রেনে ইউজুয়ালি 55 রিঙ্গিতের মতো লাগে অ্যাডাল্টদের, এন্ড বাচ্চাদের 25 রিঙ্গিতের মতো লাগে। ঠিক আছে। সো কুয়ালালামপুর মালয়েশিয়ার বেস্ট কয়টা টুরিস্ট ডেস্টিনেশনের মধ্যে আছে হইল গিয়ে আপনার কুয়ালালামপুরের আশেপাশে, যেমন গ্যান্টিং হাইল্যান্ড, দেন আপনার পুত্রাজায়া, মালয়েশিয়ার খুব সুন্দর একটা শহর। দেন ওইদিকে আপনারা যদি আইল্যান্ড পছন্দ করেন, তাহলে আপনারা লাঙ্কাউইতে চলে যেতে পারেন, আপনারা পেনাং আইল্যান্ডে চলে যেতে পারেন, ইভেন পারহেন্টিয়ান আইল্যান্ডে চলে যেতে পারেন। পোর্ট ডিকসন নামের একটা ছোট একটা সি বিচ আছে কুয়ালালামপুরের পাশে। তো মালয়েশিয়ার জায়গাটা আসলে খুবই সুন্দর। খাওয়া দাওয়াও মোটামুটি বাংলাদেশের তুলনায় অনেক চিপ, কম্পারেটিভলি অন্যান্য দেশের তুলনায় চিপ, এবং আপনারা হালাল খাবার খাইতে পারেন। ইভেন ট্রান্সপোর্টেশনটাও অনেক বেশি ইজি আর কি। ট্রান্সপোর্টেশন, বাস, ট্রেন, মেট্রো, এগুলোতে আপনারা চলতে পারেন। ওভারঅল মিলে মালয়েশিয়া টুরিস্ট ডেস্টিনেশনের জন্য খুব সুন্দর একটা দেশ। আপনারা অতি সহজে আপনাদের ফ্যামিলি, পরিবার, পরিজন নিয়ে ঘুরে আসতে পারেন। সো নেক্সট ভিডিওগুলোতে আমি মালয়েশিয়া সম্পর্কে আরো ইন ডিটেলসে দেওয়ার চেষ্টা করবো, কারণ আমি আসলে মালয়েশিয়াতে পড়াশোনা করেছি। এই হলো কথা। আসসালামু আলাইকুম।